আসসালামু আলাইকুম। আমি রুহান, স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৭টা স্টক নিয়ে কথা বলবো এবং তার আগে একটু কষ্ট করে ডিসক্লেমার অংশটুকু সবাইকে দেখে নেওয়ার অনুরোধ করছি। বিকজ আমাদের মার্কেটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে এই মার্কেটে মুনাফা করা খুবই কষ্টকর। আজকে আমরা যে ৭টা শেয়ার নিয়ে কথা বলবো, স্টক নিয়ে কথা বলবো, সেই ৭টা শেয়ারের ১ম যে স্টকটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে বিএসসি। এবং এইভাবে পর্যায়ক্রমে আমি বাকি যেই ৭টা স্টকের ৬টা স্টক আমরা আলোচনা করব, সেই ৬টা স্টকের নামগুলো ১ম এ একটু বলে দিচ্ছি। ১ম এই বলছি বিএসসি, এরপরে আমরা বলবো অ্যাকমি ল্যাব, ডিএসএসএল, ওয়াইম্যাক্স, বিএসসি পিএলসি এবং ইন্ট্রাকো। সবার শেষে বলার চেষ্টা করব বিডি ফাইন্যান্স। তো এই ৭টা শেয়ারকে যখন আমরা একটু একসাথে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করব, তখনই আসলে বোঝা যাবে যে কোন শেয়ারগুলোর পারফরমেন্স কতটুকু ভালো হতে পারে বা আমরা আদৌ এখান থেকে কোনো কিছু বের করতে পারি কিনা। আজকের কন্টেন্টের টাইটেলটা একটু দেখেছেন, সেটা হচ্ছে বটম লেভেল এবং বটম আপ স্ট্র্যাটেজি। এই কথাটার মানে হচ্ছে, অনেকে আমরা মনে করি যে শেয়ারটা একদম বটমে থাকবে, সেখানটাতে কিনবো, সেখান থেকে আমরা আপ করব। অবভিয়াসলি এটা একটা বটম আপ স্ট্র্যাটেজি হতে পারে। এই বটম আপের আরেকটু মডিফাইড ভার্সন যদি আমি একটু এভাবে চিন্তা করি, যে একটা শেয়ার খুব সুন্দর একটা প্রাইস হাইক করলো, প্রাইস হাইকটা করার পরে খুব ভালোভাবে একটা কারেকশন আসলো, কারেকশনটা যাওয়ার পরে সে আবার যখন পুল ব্যাক করলো, এই জায়গাটায় একটু রেস্ট নিয়ে সে যখন থেমে একটা নির্দিষ্ট নাম্বার অফ এক্সাক্ট পয়েন্ট যদি বলি, যে ওই নির্দিষ্ট টাকাটায় বারবার সে থেমে রেস্ট করে তার নিচে না নেমে সেটাকেই সে তার সাপোর্ট কাউন্ট করে সেখান থেকে যখন পুল ব্যাক করে, এক্স্যাক্টলি সাইডওয়েজ মার্কেটে বটম আপ স্ট্র্যাটেজি, আমি এই পয়েন্টটাকে বলার একটু চেষ্টা, বিকজ বটম আপ স্ট্র্যাটেজি বাই বুক আপনি যদি একটু পড়ার চেষ্টা করেন, তার সাথে আমার পার্সপেক্টটা একটু ম্যাচ করবে না। একটু মডিফিকেশন আপনাকে মার্কেটে যখন একটু মুনাফা করতে হবে, তখন অবভিয়াসলি করার জায়গাগুলো বের করে নিয়ে আসতে হবে। তো একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা একটু বলার চেষ্টা করছি। সাবমেরিন শিপিং কর্পোরেশন খুব সুন্দর করে প্রাইস হাইক করলো। সে তার বটম লেভেলটা, একেবারেই বটম লেভেলটা যদি চিন্তা করি, সেই লেভেলটা ছিল ৫৩ টাকায়। ৫৩ টাকা থেকে সে উঠে আসলো ১০০ টাকায়, দেন সে আবার নেমে আসলো ৮৪ টাকায় এবং এর পরবর্তীতে সে আর ১০০ টাকা ক্রস করতে পারেনি। পুরো পয়েন্টটাই একটা সাইডওয়েজ মার্কেট ছিল। বাট এই যে ৮৫ টাকা, ৮৪ টাকা, ৮৭ টাকা, এই লেভেলটা ছোট্ট একটা বক্স এঁকে রেখেছি। এই বক্সটা হচ্ছে তার অ্যাকুমুলেশন জোন আমার পয়েন্ট অফ ভিউ থেকে। অবভিয়াসলি আমি বলছি, আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে ডিফার করতেই পারে। আমি যেভাবে ব্যবসা করি, আমি যেভাবে চিন্তা করি, আমি আমার কনটেন্ট গুলো এভাবেই তৈরি করার চেষ্টা করি। সেটা কারোর সাথে মিলতেও পারে, কারোর সাথে নাও মিলতে পারে। ভবিষ্যতে এখান থেকে যদি দুটো পয়সা রোজগার করা সম্ভব হয়, এখান থেকে ইনভেস্ট করে যদি ইনকামটা বেটার হয়, সেটা আমরা আগামী সপ্তাহের যে পারফরম্যান্স, আমরা প্রতি সপ্তাহের পারফরম্যান্স শেয়ারগুলোতে চেক করি, তখন আমরা দেখে নিতে পারবো যে আমাদের এই সাজেস্ট করা শেয়ারগুলো আদৌ কোনো মুনাফা করতে পেরে। তো আমি যে জিনিসটা বলছি, এখানে একটা খুবই স্ট্রং সাপোর্ট জোন ছিল, যে সাপোর্ট জোনটা হচ্ছে ৮৪ টাকা ৩০ পয়সা। ৮৪ টাকা ৩০ পয়সাকে সে যখন গতদিন ব্রেক করে নিচের দিকে একটুখানি নেমে যায়, এবং নেমে যাওয়ার পরিমাণটাও একেবারে কম না, নিচের অংশটুকু ছিল প্রায় অ্যাপ্রক্স ৮২-৮৩ টাকার লেভেলে। ওখান থেকে গতকালকের লাস্ট ক্যান্ডেলটাতে খুব সুন্দর একটা প্রাইস হাইক করে এবং এই জায়গাটাতে আমাকে একটু ইন্ডিকেটেড করে যে মার্কেটটা খুব সুন্দর করে শেয়ার এইখানে শিপিং কর্পোরেশন থেকে একটা মুনাফা টেক করার একটা পজিশন ক্রিয়েট হচ্ছে। আগামী গতদিন এখানে সে কনফার্মেশন
আগামীকালকের ক্যান্ডেলে আমরা পাবো। আগামীকালকের ক্যান্ডেলে যদি আমরা ভলিউম ওভার প্রাইস কনফার্মেশন, ভলিউম ম্যাট্রিক্সটাকে কনফার্ম করতে পারি, তাহলে অবশ্যই আমাদের নিয়ারেস্ট টার্গেট 92 টাকা এবং তার পরবর্তীতে 100 টাকার টার্গেটটা আমাদের শিপিং কর্পোরেশন থেকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেখানেও একই অবস্থা, যেহেতু সাপোর্ট থেকে উঠছে, এখানে 50-20-30 এই অপশনসটা ইউটিলাইজ করা যেতে পারে। সো এখানে 40-20-40 ওই অপশনসটা না নিলেও আমরা হয়তোবা এখান থেকে খুব সুন্দর একটা প্রফিট টেক করতে পারবো। এরপরে যে শেয়ারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, সেটাও খুব চমৎকার একটা জায়গায় আছে ইনভেস্ট করার মতো, এবং খুব সুন্দর করে খেয়াল করলে দেখা যাবে যে একটা চমৎকার ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনটা অলমোস্ট প্রায় 12ই সেপ্টেম্বর থেকে লাস্ট দিন পর্যন্ত, প্রায় যদি তারিখটা বলি 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউয়েশন করে, তার টাইম কারেকশন কমপ্লিট করেছে, ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এবং ভলিউমের লেভেল এখনো যথেষ্ট কম, সাপোর্টে আছে। খুব সুন্দর একটা সাপোর্ট 72 টাকা এক্স্যাক্টলি বটম লেভেল যদি আমরা বলি, তার মানে বটম লেভেলের অপশনসে আছে। খুব সুন্দর একটা প্রাইস জায়গায় আছে। অ্যাকমি ল্যাব আমার খুব পছন্দের জায়গা। এই জায়গাগুলোর থেকে আসলে ইনভেস্টমেন্ট শুরু করতে হয়। প্রাইস আপ করলো, কারেকশন করলো, ইন্ডিকেটেড করলো আগের দিন, পরের দিন প্রাইস কন্টিনিউয়েশন করেছে, ভলিউম কনফার্মেশন এখনো দেয়নি। ভলিউম কনফার্মেশনটা আগামী দিন ইনশাআল্লাহ পেয়ে যাওয়ার কথা। সো আগামী দিন যদি ভলিউম কনফার্মেশন আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই তার নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স লাইনগুলো ড্র করা আছে, প্রত্যেকটাকে টেস্ট, রিটেস্ট, টেস্ট, রিটেস্ট করে সে সামনের দিকে এগোনোর একটা স্ট্রং পসিবিলিটি আছে। তো অ্যাকমি ল্যাব খুব সুন্দর হয়তোবা আমাদের একটা মুনাফা দিয়ে যাবে। 3 নম্বর যে শেয়ারটা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে ড্রাগন সোয়েটার। ড্রাগন সোয়েটারটা আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে, 2 সপ্তাহ আগের ভিডিওটা আপনারা একটু ফলো করবেন। তখন আমাদের প্রাইস ছিল অ্যারাউন্ড 10 টাকা, 10.5 টাকার এই লেভেলটার কথা আমরা বলেছি। তো সেখান থেকে আমাদের খুব সুন্দর এই 10 টাকা, 10.5 টাকার লেভেল থেকে 12 টাকা, 13 টাকা পর্যন্ত আমরা প্রফিট টেক করেছি। দেন আবার নেমেছে, দেন আবার কেনার জায়গা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হলো এই জায়গাটা একটু চেষ্টা করি। অবভিয়াসলি এটা কিন্তু বটম লেভেল, বটম আপ স্ট্র্যাটেজি না। বটম আপ স্ট্র্যাটেজি না কেন বলছি? কারণ এটার বটম কিন্তু অনেকটা নিচে, এটা কিন্তু বেশ খানিকটা উপরে আছে এবং অবভিয়াসলি এখান থেকে একটা সেগমেন্ট ক্রিয়েট করেছে। সেগমেন্টের ফলশ্রুতিটা আমি একটু ফলো করার চেষ্টা করছি, প্যাটার্নটাকে অনার করছে। প্যাটার্নটা অনার হয়েছে একটা হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডারটা দেখতেই পাচ্ছেন, প্রাইসটা নিচে থেকে টপ করে চলে আসছে এক্স্যাক্টলি 13.1, দ্যাট মিনস 13 টাকা 10 পয়সা। 13 টাকা 10 পয়সা থেকে যখন সে কারেকশন করে 10 টাকায় নেমে আসলো, সেখান থেকে সে ছোট 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 ক্যান্ডেল বিল্ড আপ করার চেষ্টা করে, এবং যেহেতু ড্রাগন সোয়েটারটা ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না, সো অবভিয়াসলি এই জায়গাটায় রিস্ক থেকেই যাবে। যে কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি যে শুধু প্যাটার্ন ওয়াইজ, শুধু ফান্ডামেন্টাল ওয়াইজ এবং শুধুই একটা শুধু দিয়ে আসলে আমাদের বাংলাদেশের মার্কেটে প্রফিট টেক করা খুব কষ্ট। আপনি যদি কোর বেসলাইন ফলো করেন যে শুধু ফান্ডামেন্টাল ছাড়া আমি কোনো শেয়ার কিনবো না, সেখান থেকেও আপনাকে যথেষ্ট লম্বা সময় অপেক্ষা করে প্রফিট নিতে হয়। আবার যদি চিন্তা করেন শুধু লো পেইড জাঙ্ক বা এক্স্যাক্টলি জেড ক্যাটাগরি কিংবা যেগুলো অনেক দুর্বল শেয়ার, সেগুলোকে কিনবো, বারবার লস লাভ করে আমরা এগোবো, সেটাও যেমন আপনার জন্য কারেক্ট না। সো আপনার কম্বিনেশন বা আপনার পোর্টফোলিওটা হতে হবে খুব সুন্দর করে মিনিমাইজ করা। আমি পার্সোনালি করি, আমি এক্স্যাক্টলি ফান্ডামেন্টাল শেয়ারে আমার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করা থাকে। যেগুলো একটু অপেক্ষাকৃত দুর্বল, সেগুলোতে একটু কম ইনভেস্ট করা থাকে, এবং একেবারেই যেগুলো মাঝারি লেভেল, সেগুলোতে মোটামুটি একটা লেভেল আমি কন্টিনিউ করি। তো এইভাবে করলে যে জিনিসটা হয়, মার্কেটটা যেই অবস্থাতেই থাকুক, আপনাকে একটু না একটু প্রফিট দিয়েই যাবে। বাট সব কথার মূল কথা, আপনার হাতে যদি 10 টাকা থাকে, আপনাকে 25 থেকে 30 টাকা অবশ্যই হাতে রেখে দিতে হবে ফ্রি ক্যাশ হিসাবে। কারণ মার্কেট কখনোই আপনার সাথে আপনার মনের কথা অনুযায়ী চলবে, এই জিনিসটা আসলে ভাবা বোকামি হবে।
মার্কেট সবসময়ই চাবে আপনাকে লুজ করাতে, এবং সেখান থেকেই আপনি আসলে প্রফিটটা টেক করবেন। তো যেখানে ছিলাম ড্রাগন সোয়েটার, তো ড্রাগন সোয়েটারের ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, এখান থেকে খুব সুন্দর একটা প্যাটার্ন এঁকেই রেখেছি আমি। হেড, লেফট শোল্ডার, হেড এবং রাইট শোল্ডারের বটমও ক্রিয়েট করেছে, সেখান থেকে কন্টিনিউয়েশন ওঠার চেষ্টা করছে। তো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে 12 টাকা 70 পয়সা, ভলিউম গুলোও তার সাথে কনফার্মেশন দিচ্ছে, এবং আগামী দিনগুলোর আসলে ভলিউমের পার্সপেক্টিভটা চেক করার পরেই আমরা টের পাবো যে 12 টাকা 70 পয়সা ক্রস করে সে আরো অনেকটা উপরে উঠবে, 13 টাকা 10 পয়সার দিকে যাবে, নাকি সে স্ট্রেট আবার কারেকশন মোডে নেমে আসবে। তো তার আগ পর্যন্ত এখন পর্যন্ত দেখে ডিএসএসএল যথেষ্ট প্রমিসিং মনে হচ্ছে। এর পরে যে শেয়ারটা নিয়ে কথা বলার চেষ্টা করব, সেই শেয়ারটা হচ্ছে ওয়াইম্যাক্স ইঞ্জিনিয়ারিং এর একটা শেয়ার। তো ওয়াইম্যাক্সটা এক্স্যাক্টলি তার কম্বিনেশনটা ভালো লেগেছে। কম্বিনেশনটা ভালো লেগেছে কিভাবে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। সে একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করছে, প্যাটার্নটাকে সে 31 টাকায় ক্লোজ করলো, দেন সে এক্স্যাক্টলি কারেকশন লেভেলে 25 টাকায় নেমে এসে সে আবার ওঠার চেষ্টা করে 28 টাকা 29 টাকার এই জোনটাতে এসে বাধা পেয়ে সে কারেকশন নিচ্ছে। এই কারেকশনে গ্র্যাজুয়ালি পরপর 2 দিন ভলিউম বেড়েছে, এবং শুধু বাড়েইনি, পরপর দুটো ইনডিসিশন ক্যান্ডেল আমরা পেয়েছি। এই দুটো ইনডিসিশন ক্যান্ডেল যখন পেলাম, প্রত্যেকটা ক্যান্ডেলে আমার ছোট্ট একটা অবজারভেশন ছিল, সেটা হলো আগের দিনের আপার বডির উপরে লোয়ার বডিটা এসছে, তার নিচে কিন্তু নামেনি। মানে দুটো দিনই সেলাররা অনেক বেশি সেল বায়াসড, যে মার্কেট হওয়ার কথা ছিল সেই সেল বায়াসড মার্কেট হওয়ার কথা, কিন্তু মার্কেটটা আসলে বায়ার বায়াসড হয়ে গেছে। তো বায়ার বায়াস যখন হয়, তখন আসলে এই রকম নিচের দিকে লোয়ার শ্যাডো একটা ক্রিয়েট করে, এবং এই শ্যাডো গুলোর জন্যই আসলে আমাকে একটু উৎসাহ দিচ্ছে যে সামনের দিকে আমরা হয়তোবা খুব সুন্দর একটা মুভমেন্ট দেখতে যাচ্ছি ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে। ওয়াইম্যাক্স এর শুধু রেসেন্ট যেই টপটা আছে পিন দুটো, এক্স্যাক্টলি 27 টাকা 80 পয়সা, 27 টাকা 80 পয়সাকে ক্রস করে সে তার পরবর্তী কন্টিনিউয়েশন ক্যান্ডেল গুলোর যদি এক্স্যাক্টলি 28 টাকা 29 টাকার এই লেভেলটাকে ক্রস করতে পারে, খুব সুন্দর একটা র্যালি ওয়াইম্যাক্স এর জন্য অপেক্ষা। পিএসসি পিএলসি, অনেকেই হয়তোবা চিন্তা করছেন যে আমরা তো সচরাচর আসলে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আপনারা জাস্ট কয়টা দিন, 2টো দিন আগে যে ইন্ডেক্স নিয়ে আমার যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিলেই আপনারা হয়তো বুঝতে পারবেন ইন্ডেক্স নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। ইন্ডেক্স হালকা একটু কারেকশনে যেতে পারে, বাট সেটা একেবারেই মানে একেবারেই ইনসিগনিফিকেন্ট। আপনার মোটামুটি আশাই করতে পারেন খুব খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে আমাদের ইন্ডেক্সটা কামব্যাক করবে, এবং আমরা একটা সুন্দর মার্কেট দেখতে যাচ্ছি। এই মার্কেটে আসলে ইন্ডেক্সের থেকে আপনি পার্টিকুলার শেয়ারের উপর একটু জোর দেবেন, যেই শেয়ারগুলোকে কেনার মতো জায়গায় আছে, ইনভেস্ট করার মতো জায়গায় আছে, একটু লং টার্ম ধরে রাখার মতো জায়গায় আছে, সেই শেয়ারগুলোতে আপনারা কেনা বেচা করেন, সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর মুনাফা করতে পারবেন। সাবমেরিন কেবলের একটা প্রাইস হাইক হয়েছিল, যে প্রাইস হাইকটা 165 টাকা, যেটা অ্যারাউন্ড 18 সেপ্টেম্বর 2024-এ। তো এই 24 সালের পর থেকে আমাদের লাস্ট যেই তারিখটা ছিল হাইয়েস্ট পিক, সেই পিক পয়েন্টটা ছিল 3রা ফেব্রুয়ারি। সেই পয়েন্টটাকে যদি আমি ধরি এবং খুব সুন্দর যদি আমি একটা সাপোর্ট পয়েন্ট কাউন্ট করি 119 টাকা, সেই 119 টাকার সাপোর্ট পয়েন্টটাকে খুব সুন্দর সে যেই প্যান একটা রেডি করা আছে, তার এক্স্যাক্টলি একদম সসপ্যানের মতো করে যেই কম্বিনেশন, সেই কম্বিনেশনকেই সে ফলো করছে একটু লঙ্গার ভার্সন ওয়েতে। তো তার পার্সপেক্টিভে আমি আশা করতেই পারছি যে আমাদের এখান থেকে যে ট্রেন্ড লাইনটা, সেটা হয়তো খুব নিয়ারেস্টলি আমরা এখানে ব্রেক হবে, বিকজ একটা লম্বা সময় ধরে আমাদের এই বিএসসি পিএলসি শেয়ারটা একদম একদমই বলতে পারেন ড্রাই অবস্থায় আছে, খুবই 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 কম লেনদেন হচ্ছে। সো এখানে হয়তো বা একটা ভলিউম ইনসার্শন আসতে পারে, সেখান থেকেই আসলে প্রাইস হাইকটা হবে। তো তার আগ পর্যন্ত এখানে খুব সুন্দর একটা বটম প্রাইস ইনভেস্টমেন্টের জায়গা আছে, যেখান থেকে আসলে একটু সময় ধরে রাখলে বটম আপ অবভিয়াসলি হবে।
ইনশাআল্লাহ আমরা সামনের দিনে সাবমেরিন কেবলটা একটু লঙ্গার ভার্সন ওয়েট করতে হবে। ওয়েট করলে এখান থেকে খুব সুন্দর একটা ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং একটা শেয়ার মুভমেন্টে আসার অপেক্ষায় আছে। এরপরে আমরা ইন্ট্রাকো একটা ফুয়েল সেক্টরের শেয়ার দেখব। এটাও আমরা একটু দেখি এটার অবস্থা কি। ইন্ট্রাকো যেই শেয়ারটা নিয়ে আমরা কথা বলছি সেই শেয়ারটাও এক্স্যাক্টলি অ্যাপ্রক্স 15ই জুলাইয়ের পর থেকে কন্টিনিউয়েশন এখন পর্যন্ত তার নিয়ারেস্ট পিককে যদি আমরা ক্রস করে একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকি এবং সেটার একটু খেয়াল করলে দেখব একদম বটম যেটা খুব স্ট্রং একটা সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনটা হচ্ছে 16 টাকা 20 পয়সা। এখন বর্তমানে সে তার খুব চমৎকার করে নেমে আসার একটা টেন্ডেন্সি গ্রো করেছিল। সেখানে আমরা ভেবেছিলাম এই তারিখটাতে এক্স্যাক্টলি 29শে জুন 29শে জানুয়ারি মেবি 29শে জানুয়ারি এই ক্যান্ডেলটাতে গ্রেভিস্টোন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এখানে আসলে সেল বায়াসড একটা মার্কেট দেখাতে আমরা ভেবেছিলাম একটা বটম, দ্যাট মিনস ডবল বটম ক্রিয়েট হবে, কিন্তু ডবল বটম আসলে ক্রিয়েট হয়নি। এটা আসলে ডবল বটম বলেন, ট্রিপল বটম বলেন, কিংবা মোস্ট ফান্ডামেন্টালি স্ট্রং জোন বলেন, যেটাই আপনি নাম দেন, এইখানে এই জায়গাটাতে নেমে আসার 16 টাকা একটা পসিবিলিটি। বাট সেল প্রেশার টোটালি অ্যাবজর্ভ করে মার্কেট এবং বায়ার বায়াসড যে শেয়ার গুলো থাকে, বায়ার বায়াসড গুলো যে শেয়ার থাকে সেই শেয়ারের এখানে মার্কেটে এখানে এক্স্যাক্টলি মার্কেটে ফ্লো করে যে এখান থেকে প্রাইস কমবে না, বরঞ্চ প্রাইস এখানে এক্সিস্ট করবে। তো প্রাইস এখানে এক্সিস্ট করার পরে দেখা যাচ্ছে প্রাইস এখানে নামছে না, না নেমে বরঞ্চ এখান থেকেই কন্টিনিউয়েশনের মধ্যে রেখেছে, যেটা 19 টাকার ধারে কাছে। তো এখান থেকে আমরা আসলে ভাবছি যে হয়তো হয়তো এবং খুব বড় একটা সুযোগ আছে ইন্ট্রাকোর এখান থেকে হয়তো বা একটা প্রাইস হাইক করার। তো লেটস সি, কনফার্মেশন, ভলিউম কনফার্মেশন এন্ড প্রাইস কনফার্মেশন দুটোরই দরকার আছে। বাট যেহেতু একদম বটম লেভেলের কাছাকাছি আছে, সময় ধরে রাখলে এই শেয়ারটা থেকে খুব সুন্দর মুনাফা পাওয়ার একটা সম্ভাবনা আছে। লাস্ট যে শেয়ারটা, সেই শেয়ারটা মানে ইদানিং খুবই সবার মুখে মুখে চলছে এবং লাস্ট দিন খুবই সুন্দর পারফর্ম করেছে। এই ফাইন্যান্স সেক্টরটা গত যেই দিন আমাদের মার্কেট খোলা ছিল লাস্ট থার্সডে, তো লাস্ট থার্সডেতে চমৎকার পারফর্ম করে এবং শুধু পারফর্মই করে না, এটার একটা খুব চমৎকার ট্রেন্ড লাইন ব্রেক করে উইথ টাইম কারেকশন। একটু খেয়াল করে দেখেন, মোটামুটি লম্বা সময় 15ই আগস্টের পর থেকে গত দিনের ক্যান্ডেলের পিক পর্যন্ত যদি আমি কাউন্ট করি, এক্সাক্ট সে তার টাইম কারেকশন কমপ্লিট করে, যেখানে ক্যান্ডেল বসারই আর কোনো জায়গা নেই। এবং আমরা সব সময় খেয়াল করলে দেখবেন, আমি যেই পদ্ধতিটা ফলো করার চেষ্টা করি, অলওয়েজ ট্রাই ট্রেন্ড লাইন ব্রেকআউটের। সো ট্রেন্ড লাইন ব্রেকআউট সে কনফার্মলি দিয়েছে। তো এখান থেকে একদম সাপোর্ট থেকে খুব সুন্দর একটা ভলিউম জেনারেট করেছে, যেটা আমার জন্য, আমাদের ইনভেস্টমেন্ট অ্যাটিটিউডের জন্য খুবই খুবই ভালো একটা কাজ। যেই কাজটা হচ্ছে মাত্র 11 টাকা, এখন প্রাইস চলছে 12 টাকা 40 পয়সা। তো এই 1 টাকার গ্যাপটা খুব সুন্দর করে সে এখানে ইনভেস্টমেন্ট জোন একটা ক্রিয়েট করেছে, যেখান থেকে পরবর্তী লেভেলে 13 টাকা এবং তার পরবর্তীতে 16 টাকার টার্গেট আমরা অবশ্যই রাখতে পারি। একটু সময় নিয়ে, যেহেতু সে ট্রেন্ড লাইন ব্রেক করেছে, সে একটু উপরের দিকে উঠবে, দেন আবার একটু রিটেস্ট করবে, দেন আবার উঠবে। টানা উঠে যাবে এমন আশা করাটা উচিত না। আর যদি উঠে যায় সেটা আপনার কপাল, আপনার গুড লাক। বাট অবভিয়াসলি আমরা জানি ট্রেন্ড লাইন ব্রেক করলে, রেজিস্ট্যান্স ব্রেক করলে, সে ব্রেক করে সে রিটেস্ট করবে, রিটেস্ট করে আবার উঠবে। দ্যাট মিনস আপ ডাউন পুল, আপ ডাউন পুল। তো এক্স্যাক্টলি পুরো কম্বিনেশনটা স্টেয়ারের মতো এগিয়ে যাবে সামনের দিকে। এই পুরো কম্বিনেশনটাকে যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে হয়তোবা আমাদের সামনের সপ্তাহটা আমরা অ্যাটলিস্ট 20 to 30% কাছাকাছি, অ্যাটলিস্ট 20%। আমি সবসময় যে জিনিসটা ফলো করার চেষ্টা করি, আমার যারা ফলোয়ার্স বা আমার যারা ভিডিও কন্টেন্ট আপনারা দেখেন, সবার জন্য আমার একই বার্তা, একই মেসেজ। এই মেসেজটা খুব সিম্পল: স্মল প্রফিট, রেগুলার প্রফিট, not targeting big profit and lose money। কোনো অবস্থাতেই ছোট ছোট নিয়ম করে ডিসিপ্লিনড ওয়েতে ইনভেস্ট করেন, ওখান থেকে
ছোট ছোট প্রফিট টেক করেন এবং প্রতি সপ্তাহে ফ্রি ক্যাশ হাতে রাখেন। আপনাকে জাস্ট নাও অপরচুনিটি, এই সাইডওয়েজ মার্কেট যতক্ষণ থাকবে, ইন্ডেক্সটা ততক্ষণ আপনাকে প্রতিদিনই নতুন না নতুন একটা না একটা সুযোগ আপনি পাবেনই, যদি আপনি হাতে ফ্রি ক্যাশ থাকতে পারেন। ফ্রি ক্যাশ যদি থাকে, ওই অপরচুনিটিটা গ্র্যাব করা মাত্র দেখবেন আপনি পরের সপ্তাহতেই গেইন। তো আল্লাহ ভরসা, দেখা যাক আমাদের সামনের সপ্তাহটা কেমন যায়। উম, তার থেকে যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি আপনাদেরকে, এবং সবসময় আমার প্রতিটা কন্টেন্টেই আমি বলি, আপনি যাই করেন আপনাকে শিখে করতে হয়। আপনি এত বছর পড়াশোনা করেন, তারপরে আপনি চাকরি করেন, একটা ব্যবসা করতে গেলে ব্যবসার আদো পান্ত যা আছে সবকিছু আপনি কমপ্লিটলি শিখে বা এক্স্যাক্টলি কারো কাছ থেকে ফুললি ট্রেন্ড হয়ে তারপরে আপনি ব্যবসা করার চেষ্টা করেন। সেম টু সেম, সামনে ঈদ আসতেছে, আমাদের রোজা চলে আসবে, সিয়াম সাধনার মাস চলে আসবে। ওই টাইমটার পরে যখন আপনি কেনাকাটা করতে যাবেন, পুরো মার্কেট ঘুরে ঘুরে জিনিস কিনবেন, শপিং করবেন। তো সবকিছু যদি খুঁজে খুঁজে দেখে দেখে টাইম দিয়ে করতে পারেন, শেয়ার মার্কেটে কেন আপনি অন্যের কথা শুনে করবেন? আমি যেই কন্টেন্ট বা মাত্র যেই ৭টা অ্যানালাইসিস করলাম, ৭টা শেয়ারের কথা বললাম, সেটা তো সম্পূর্ণ আমার নিজের কথা, আমার নিজের এক্সপেরিয়েন্স, আমার নিজের মনে হওয়া যে এইভাবে মার্কেটগুলো পারফর্ম করে, সো এইভাবে হয়তোবা মুভ করবে। এভাবে মুভ নাও করতে পারে বা করতেও পারে, কেউ জানি না আমরা। কালকে সকালবেলা কি হবে মার্কেটে, সেটা একমাত্র মার্কেট খোলা পরেই টের পাওয়া যাবে। তো এই জিনিসটার পার্সপেকশন যদি আপনি আগের থেকে ধরে রাখতে পারেন বা নিজের মধ্যে বিল্ড করতে পারেন, এই শিক্ষাটা যদি আপনার থাকে, তাহলে তো আপনার শেয়ারগুলো, আপনার পোর্টফোলিওর শেয়ারগুলো আপনি নিজেই খুব সুন্দর করে স্টাডি করতে পারবেন। তো প্লিজ আপনারা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, এবং পুঁজি মার্কেটের এই যে আমাদের মানি মার্কেট থেকে মুনাফা আমরা অবশ্যই ঘরে তুলে নিই। তো টিল দেন, হ্যাপি ট্রেডিং।